নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8 ম্যাথ 2026 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 5 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো একের দাগের একটা দেখো কি আছে, সূত্রের সাহায্যে গুণ করো 49 গুণিতক 51। এটা তাহলে কীভাবে করতে হবে দেখো, তাহলে 49 গুণিতক 51, 49কে আমরা কীভাবে লিখতে পারবো 50 মাইনাস 1 ইন্টু, আবার দেখো 51কে কীভাবে লিখতে পারবো 50 যোগ 1 হিসাবে। এবার এটা দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে দেখো 50 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এখান থেকে 50 স্কোয়ার যদি করি কী হবে 2500, আর মাইনাস এটা 1 স্কোয়ার করলে 1, তাহলে সমান 2499। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত। এটা তাহলে এই 3x প্লাস 2কে দিয়ে একে ভাগ করতে হবে, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4কে ভাগ করতে হবে। তাহলে এই ভাগটা হচ্ছে মডেল 1-এ আছে, তাহলে মডেল 1 2-এর 4-এর অঙ্কটার সাথে সেম। এর আগের সমস্ত মডেলের ভিডিও দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশান থেকে প্লেলিস্টের ভিডিও পেয়ে যাবে, এখান থেকে গিয়ে তোমরা মডেল 1-এর ভিডিও খুঁজে এই অঙ্কটা দেখে নেবে। তো 3-এরটা দেখো কি আছে, প্রদত্ত কোনটি অমূলদ সংখ্যা। এখানে দেখো √4, √9, √0.25 আর √5। তাহলে যেটা অমূলদ সেটা বলতে বলেছি। তাহলে এগুলোকে দেখো সবাইকেই বর্গমূল করা যাবে, আর √5কে শুধু বর্গমূল করা যাবে না, তাহলে অমূলদ হচ্ছে √5 হবে। তারপরে দেখো 4-এরটা, যদি x⁵ প্লাস 9x প্লাস 8 এবং x³ মাইনাস 2x প্লাস 3 গুণ করা হয়, তাহলে গুণফলে x-এর সর্বোচ্চ ঘাত কত হবে। তাহলে যদি এই গুণ করা হয় তাহলে দেখো x⁵ কী হবে, এই 5 আর 3 যোগ হয়ে যাবে, তাহলে x⁵ 8 হবে। তাহলে গুণ করলে x-এর সর্বোচ্চ ঘাত 8 হবে। তাহলে 5-এরটা দেখো, সংজ্ঞা দাও কি আছে, সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ কাকে বলে, সন্নিহিত কোণ কাকে বলে দেখো, দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হবে তখনই যদি তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে এবং সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থান করে। তাহলে দেখো এই কোণটা দেখো, তাহলে দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হবে কখন, যদি তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু, তাহলে দেখো এই দুটো কোণের একটি বিন্দু হচ্ছে W, একটি শীর্ষবিন্দু W, এবং একটি সাধারণ বাহু দেখো এটা WY-টা হচ্ছে সাধারণ বাহু, এবং সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থান করে। দেখো সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থান করছে, এটাই হচ্ছে সন্নিহিত কোণের সংজ্ঞা। তাহলে নেক্সট অঙ্কটা দেখি কি আছে, 6-এরটা দেখো, শূন্যস্থান পূরণ করো, এক সরল কোণের পরিমাপ হলো। তাহলে এক সরল কোণ মানে কত, 180 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার হবে 180 ডিগ্রি। আর দেখো শূন্যস্থান পূরণ করো 35 ডিগ্রি, এর পূরক কোণ কত। 35 ডিগ্রি এর পূরক কোণ কত হবে, তাহলে আমরা কি জানি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে একে অপরের পূরক কোণ বলে। তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো, 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি করলে উত্তর কত হবে 55 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা কি আছে, একটি সমবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ কত। একটি সমবাহু ত্রিভুজ যদি বাহুগুলো সমান হয় কোণগুলোও সমান হবে অবশ্যই, তাহলে কোণগুলি প্রতিটি কোণই 60 ডিগ্রি করে হবে। তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে তিনটে হবে। এটা 2-এর দাগের একটা কি আছে, 7-এর 18কে মাইনাস 5-এর 6-এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল নির্ণয় করো। তাহলে এর মাইনাস 5-এর 6-এর অনন্যক বলতে আমরা কি বুঝি, এটাকে জাস্ট উল্টিয়ে দিতে হবে, 6কে উপরে আর 5কে নিচে লিখতে হবে, মাইনাস 6-এর 5 করতে হবে। দেখো তাহলে 7-এর 18 গুণিতক মাইনাস 6-এর 5 করলে দেখো কাটাকাটি করে আমাদের মাইনাস 7-এর 15 হচ্ছে উত্তর হবে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট 2-এরটা দেখো, সরল করতে বলেছে a ইন্টু b মাইনাস সি প্লাস b ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু a মাইনাস বি। তাহলে এই সরলটা কীভাবে করতে হবে দেখো, এখানে দেখো আমরা এটাকে এই বি মাইনাস সি দিয়ে গুণ করে দেবো, বিটাকে সি মাইনাস এ দিয়ে, আর সিটাকে এ মাইনাস বি দিয়ে গুণ করে দেবো, দিলে কী হবে এ বি মাইনাস এসি প্লাস বিসি প্লাস মাইনাসে মাইনাস এবি প্লাসে প্লাসে প্লাস এসি প্লাস মাইনাসে মাইনাস বিসি। দেখো সব কেটে যাচ্ছে গিয়ে 0 অ্যান্সার হচ্ছে, 0 অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা কি আছে দেখি, নেক্সট দেখো কি আছে, 3-এরটা 2-এর দাগে 3-এরটা, 20 জন ছাত্রছাত্রী নিম্নলিখিত সংখ্যক পুতুল তৈরি করেছে, 4 1 3 2 4
পরপর আছে দেখো, এই কাঁচা তথ্যটি টালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। তাহলে আমাদেরকে এটা কীভাবে করতে হবে দেখো, আমাদেরকে তাহলে এরকমভাবে লিখতে হবে দেখো, পুতুল বানিয়েছে ব্র্যাকেটটি আর টালিমার্ক আর ছাত্রছাত্রীর সংখ্যা। টালিমার্ক কী করে করতে হবে দেখো, প্রথমে হচ্ছে 4টি, পুতুল বানিয়েছে 4টি, টালিমার্ক তাহলে কীভাবে হবে দেখো, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 6 জন, তাহলে 6 জনকে দেখো কীভাবে লিখতে হবে, এখানে প্রথমে 1 2 3 4 4টে দাগ কেটে মাঝ বরাবর একটা দাগ কেটে দিতে হবে, ফের লাস্টে একটা দাগ কাটতে হবে, তাহলে টোটাল 6টি হয়ে গেল। আবার দেখো পুতুল বানিয়েছে 3টি, টোটাল 8 জন ছাত্রছাত্রী, তাহলে দেখো এই 8 জন কীভাবে লিখতে হবে, তাহলে প্রথমে আবার 4টে দাগ কেটে 5টা করতে হবে, মাঝখান দিয়ে একটা কেটে 5টা, আর এদিকে হচ্ছে 3টে পরপর দাগ কাটতে হবে, তাহলে 8টা হয়ে গেল। তারপরে দেখো 2টি বানিয়েছে কজন, 4 জন, তাহলে 1 2 3 4 4 জন। আবার একটি বানিয়েছে 2 জন, তাহলে 2টো দাগ, তাহলে এটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা কি আছে, ভাগ করতে বলেছে দেখো 4টা m² + 4m - 3 দিয়ে, তাহলে কীভাবে ভাগটা করতে হবে চলো দেখি। তাহলে দেখো আমাদেরকে m² মেলাতে হবে, তার জন্য m - 3কে কী দিয়ে গুণ করতে হবে দেখো, m দিয়ে যদি গুণ করি কী হবে দেখো, m² - 3m হবে। আর এখানে দেখো চিহ্নগুলো যেহেতু বিয়োগ হচ্ছে তাই জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, হয়ে গিয়ে দেখো এই দুটো কেটে যাবে, আর এইখানে দেখো এই দুটো যোগ হয়ে যাবে, +7m হবে -21 হবে। এবার এই m - 3কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমাদের এটা মিলে যাবে দেখো, 7m - 21, আর এখানে তাহলে 0 হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। নেক্সট দেখো x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত? তাহলে এটা কীভাবে করতে হবে দেখো, তাহলে x + 1/x এর মান হচ্ছে 4, তাহলে x² + 1/x² এর মান কত? তাহলে x + 1/x² সমান কী হয়, x² + 2 + 1/x²। এখান থেকে দেখো x + 1/x², x এর মান হচ্ছে 4, তাহলে 4² সমান x² + 2 + 1/x², তাহলে এটা হচ্ছে 4 4 16, আর 2টাকে আমরা দিকে নিয়ে চলে আসবো, 16 - 2, তাহলে এখানে দেখো x² + 1/x², এখান থেকে তাহলে x² + 1/x² এর মানটা কত পেলাম দেখো, 14। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। নেক্সট দেখো 3এরটা কি আছে, একটা মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রয়ের তালিকা নিচে দেওয়া আছে। দেখো জিনিসগুলো দেওয়া আছে, সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট, মূল্য প্রতিটা দেওয়া আছে 320, 100, 160, 140। এগুলোকে কী করতে বলেছে, উক্ত তথ্যটির পাইচিত্র অঙ্কন করো। তাহলে পাইচিত্র আঁকতে বলেছে, পাইচিত্র করার জন্য কি করতে হয় দেখো, আমাদেরকে প্রথমে একটা ছক কেটে নিতে হবে, তারপর প্রথমে জিনিস যেরকম পরপর জিনিসগুলো আছে আমরা লিখে নেব, তারপরে মূল্যও লিখে নেব পরপর, তারপরে আমাদের যেটা করতে হয় ভগ্নাংশ কীভাবে করতে হয় দেখো, এই টোটাল মোট মূল্যকে আমরা যোগ করতে দেখো 720 হয়েছে। এইবার আমাদেরকে ভগ্নাংশ বের করতে গেলে এই একটির দেখো সাধারণ পাউরুটি এখানে মূল্য হচ্ছে 320, এই একটি মূল্য বাই মোট যে মূল্যটা সেটা করতে হয়, তো 320 বাই 720 সমান 4/9 হলো, কাটাকাটি করে এটা 4/9 হবে। এইবার আমাদেরকে কেন্দ্রীয় কোণ লিখতে হয় ব্র্যাকেটে 360 ডিগ্রি। দেখো কেন্দ্রীয় কোণটা বের করতে গেলে কি করতে হয় দেখো, এই 4/9 যে বেরিয়েছে একে 360 দিয়ে গুণ করতে হয়, তাহলে ভগ্নাংশকে 360 দিয়ে গুণ করলেই কেন্দ্রীয় কোণ বেরিয়ে যায়, তাহলে ভগ্নাংশ গুণিতক 360 করলে এখানে দেখো কাটাকাটি করে 160 ডিগ্রি। একইভাবে এগুলো 50 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হলো। এইবার আমাদেরকে পাইচিত্র আঁকতে গেলে কি করতে হবে দেখো, প্রথমে একটা যে কোনো বৃত্ত আঁকতে হবে, একটা বৃত্ত আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নেব। বৃত্ত করার পর বৃত্তের আমরা প্রথমে কেন্দ্র থেকে এই ব্যাসার্ধটা কেটে নেব, ব্যাসার্ধ কাটার পরে আমাদেরকে প্রথম যে অ্যাঙ্গেলটা আঁকতে হবে দেখো 160 ডিগ্রি, তাহলে এইখানে আমরা চাঁদা বসিয়ে 160 ডিগ্রির মাপ নিয়ে এখানে দেখো এখানে 160 ডিগ্রিটা কাটবো, আবার এই দাগ বরাবর চাঁদা বসিয়ে নেক্সট যে অ্যাঙ্গেলটা কাটতে হবে দেখো 50 ডিগ্রি, তো আমরা 50 ডিগ্রি কাটবো, আবার এই দাগের সোজা চাঁদা বসিয়ে নেক্সট 80 ডিগ্রি কাটবো, তারপরে দেখো যেটা থাকবে 70 ডিগ্রি পরে থাকবে আমাদের, তাহলে পরপর আমরা এই অ্যাঙ্গেলগুলোর নাম দিয়ে দেবো, আর তীর দিয়ে এই নামগুলোও দিয়ে দেবো, দেখো জিনিসের নামগুলোও দিয়ে দেবো। আমাদের 160 ডিগ্রিতে সাধারণ পাউরুটি, আর 50 ডিগ্রিতে স্লাইস রুটি, আর 80তে কেক, আর 70 ডিগ্রিতে বিস্কুট। তাহলে এটা আমাদের হয়ে গেল।
চলো নেক্সট অঙ্কটা দেখি কী আছে। নেক্সট দেখো দুয়েরটা, একটি মডেল তৈরি করার জন্য উপকরণ কেনার খরচের তালিকা দেওয়া আছে। এটাকেও আমাদের কি করতে বলেছে দেখো, পাই চিত্র করতে বলেছে। তাহলে এটা আমাদের আগের মডেলে করা আছে। দেখো এটা মডেল 2 এর 5-এর সাথে সেম। আমাদের ডেসক্রিপশান বক্সে তোমরা প্লেলিস্টের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে আমাদের আগের মডেলগুলোর সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে প্লেলিস্টে গিয়ে মডেল 2 এর 5-এর দাগের অঙ্কটা দেখে নেবে। এই 5-এর দাগের অঙ্কটা এই 3-এর 2-এর সাথে সেম অঙ্ক। চলো 4-এরটা দেখো কী আছে, একটি বর্গাকার চিত্র DEAR অঙ্কন করো যার ডি সমান 5 সেন্টিমিটার। তাহলে ডি হচ্ছে 5 সেন্টিমিটার। এটা কীভাবে করতে হবে দেখো, প্রথমে আমরা স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটারের একটা সরলরেখা কেটে নেব। এরপরে আমরা স্কেলের সাহায্যে একটা যে কোনো সরলরেখা কাটবো, আর এখানে এর প্রথম পয়েন্টে কাঁটা বসিয়ে আমরা 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে, নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে 5 সেন্টিমিটারের একটা বৃত্তচাপ কাটবো। আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো। আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো। তা প্রথমে আমাদের যেটা করতে হবে দেখো, প্রথমে 90 ডিগ্রি কোণটা কাটতে হবে। 90 ডিগ্রি কোণ কাটার পরে আমরা এখানে কাঁটা বসিয়ে এখানে বৃত্তচাপ কাটবো। আবার এখানে কাঁটা বসিয়ে এখানে বৃত্তচাপ কাটবো। আবার এখানে কাঁটা বসিয়ে এখানে চাপ কাটবো। কেটে আমরা পরপর পয়েন্টগুলো যুক্ত করে দেবো। যুক্ত করে দিলেই দেখো আমাদের বর্গক্ষেত্রটি তৈরি হয়ে যাবে। নেক্সট যেটা আছে দেখো 5-এর দাগের একেরটা দেখো x⁶ - y⁶। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো, একেরটা x⁶ - y⁶। এটাকে কীভাবে লিখতে পারবো দেখো, x² - y² আকারে। আবার এটা দেখো a³ - b³ এর সূত্রে পড়ে গেল। তাহলে x² - y² ইন্টু x² প্লাস x² y² আবার এখান থেকে দেখো এটা x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই, এটা a² - b² সূত্র টাইপের। আবার এখান থেকে এটা x⁴ হবে প্লাস x² প্লাস y⁴। তাহলে আমরা এটা যেমন আছে লিখে দিলাম। এইবার এইটাকে কীভাবে করতে পারবো দেখো, x⁴ প্লাস 2x² প্লাস y⁴ রাখবো, আর এটা মাইনাস x² করবো। তাহলে দেখো আমরা x² প্লাস y² মেলাতে পারবো 2x² মাইনাস x² করলে। আবার এইটা যেরকম আছে বসে গেল। আবার এইটা দেখো x² প্লাস y² সূত্র, এটা মাইনাস xy²। আবার এখান থেকে এটা a² মাইনাস b² সূত্র, তাহলে a প্লাস b a মাইনাস b, এটা যেরকম আছে রেখে দিলাম। আর এইটা x² প্লাস xy প্লাস y² ইন্টু x² মাইনাস xy প্লাস y²। তাহলে নেক্সট অঙ্কটা দেখি কী আছে। নেক্সট উৎপাদক বিশ্লেষণ কী আছে, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³ এটা কীভাবে করতে, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³। তাহলে আমরা দেখো 2y³ কীভাবে লিখতে পারবো, দুটো y³ আলাদা আলাদা করে লিখতে পারবো। দেখো y³ প্লাস y³ আকারে, মানে এইটুকু যেরকম আছে সেম রেখে দিলাম। আর এইটা y³ প্লাস y³। এইবার দেখো এই x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ এটা আমাদের x প্লাস y হোল কিউবের সূত্র। তাহলে x প্লাস y হোল কিউব প্লাস y³, তাহলে x প্লাস y হোল কিউব প্লাস y³ তাহলে এটা আবার a³ প্লাস b³ এর সূত্র হয়ে যাবে। তাহলে x প্লাস y হোল কিউব প্লাস y³ সমান কি x প্লাস y প্লাস y ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রে পড়ে গেল। এবার দেখো এটা এক্স প্লাস 2y, এটা তাহলে ওয়াই আর ওয়াই যোগ করলে 2y হয়ে যাবে। এটা আবার দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আবার এটা ভিতরে যোগ বিয়োগ করলে দেখো কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট দেখো তিনেরটা এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো, এখানে তাহলে এইটা এম কিউব মাইনাস এন কিউবের সূত্র কি এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আবার এটা মাইনাস এম ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এম এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে মাইনাস এম ইন্টু এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এন ইন্টু আবার এম মাইনাস এন হোল স্কোয়ার। এখান থেকে আবার দেখো এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এম প্লাস এন প্লাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। আবার এখানে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার গুণ করে দেবো প্লাস মাইনাস মাইনাস এম এন
আবার এইটা দেখো প্লাসে প্লাসে প্লাস এম এন প্লাস মাইনাসে মাইনাস এন স্কোয়ার। এবার এখানে দেখো কাটাকাটি হয়ে গিয়ে আমাদের কী হবে এম এন ইন্টু এম মাইনাস এন, এটাই হচ্ছে অ্যান্সার হবে।